পেতে পারি অথবা বাজার থেকে বাড়িতে চলে আসতে পারি, কিন্তু যখন মৃত্যুবরণ করব তখন আর লাভ হবে না, ফিরে আসার কোনো রাস্তা নেই। কবি বলেন, মরে গিয়ে কবরেতে শুইবে যখন, মরে গিয়ে কবরেতে শুইবে যখন, ফেরেশতা আসিয়া তোমায় বসাবে তখন, সর্বপ্রথম তিনটি প্রশ্ন করিবে তোমায়, জবাব দিতে পাইলে মুক্তি পাইবে সেথা। তিনটা প্রশ্ন করা হবে। একটা মানুষকে যখন কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে মাটি দেওয়া শেষ হয়ে গেলে মানুষ যখন চলে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষগুলো যখন 40 কদম 40 পা হেঁটে যায়, এমন সময় ওই দুইজন ফেরেশতা মুনকার নাকির দুইজন ফেরেশতা কবরের মধ্যে এসে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় ওই মৃত ব্যক্তি মুমূর্ষ ব্যক্তিটা শুনতে পায় মানুষগুলা হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তিনটা বস্তু তার সাথে যায়, দুইটা বস্তু ফিরে আসে, একটা বস্তু তার সাথে থেকে যায়। একটা বস্তু, দুইটার মধ্যে একটা হচ্ছে তার সম্পদ, অর্থাৎ ওই দা কাছি যা কিছু আছে, ওই যে মসজিদের খাটিয়া, এগুলা সব কিছু তার সাথে যায়, কিন্তু এইগুলা তার কবরে দেওয়া হয় না। ওই যে খাটিয়া, দা, খুন্তি, ওই যে কুদাল, এগুলা তার কবরে দেওয়া হয় না, এই তার সম্পদগুলা ফিরে আসে। 2 নম্বরে হচ্ছে ওই লোকটার আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা তাকে কবরে নিয়ে যায়, কবরের মধ্যে রাখে, ওই লোকটা হয়তো চিন্তা ভাবনা করে যে হয়তোবা 2-1 মানুষ আমার সাথে যাবে, কিন্তু যখন দেখে না না কেউ তো তার সাথে যায় না, কবরের মধ্যে রেখে ওই শেষ 2 জনও চলে আসে। এবার লোকটা চিৎকার করতে থাকে যে হাই হাই, আমার এখন কি অবস্থা হবে, আমি তো কোনো আমল করি নাই। এবার ওই 2 জন চলে আসবে, বাকি থাকবে একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টা জিনিস যায়, 2টা জিনিস থাকে, 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সাথে থেকে যায়। ওই একটা জিনিস হচ্ছে তার আমল। লোকটা যদি ভালো আমল করে, ওই ভালো আমলটা তার কবরে তার সাথে হয়ে থাকবে, তার বিছানা হয়ে থাকবে, তার সাথী হবে। আর যদি লোকটা বদকার থাকে, খারাপ কার থাকে, তাহলে লোকটার কবরের মধ্যে ওই যে খারাপ আমল তার সাথী হবে, দুঃখের শেষ হবে না। জান্নাতি লোকটা, ওই ভালো লোকটার কবরের দরজা জান্নাতের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হবে, জান্নাতের বিছানা, ওই যে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং ঘুম পাড়িয়ে দেওয়া হবে, কিয়ামত হওয়া পর্যন্ত শুধু ঘুমাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের দরজার সাথে কবরের দরজা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। আর লোকটা যদি বদকার থাকে, জাহান্নামের দরজার সাথে কবরের দরজা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। জাহান্নামের পোশাক তার শরীরের মধ্যে পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের বিছানা কবরের মধ্যে বিছিয়ে দেওয়া হবে। কবরের শাস্তি এখন থেকেই শুরু হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। কাজে সম্মানিত মুসলিম কিরাম, এই মৃত্যুর যন্ত্রণা আমাদের সবাইকেই ভোগ করতে হবে। মরণ আমাদেরকে, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতেই হবে। বাঁচার কোনো পথ নাই, বেঁচে থাকার কোনো পদ্ধতি নাই। যতই চেষ্টা করুন না কেন, এই মরণ নামক এই বস্তু আমাকে আপনাকে ধরবেই। কাজেই এই মরণ আসার আগে, এই পৃথিবী ত্যাগ করার আগে যাতে আমরা সহ্যে যেতে পারি, যদি কোনো খারাপ কাজ অন্যায় করে থাকি, আল্লাহর কাছে আমরা তওবা করব। হক 2 প্রকার, একটা হকুল্লাহ, আল্লাহর হক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করেন, আর একটা হকুল ইবাদ, যেটা বান্দার হক, এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যদি আপনি মানুষের হক মেরে খান, মানুষের সম্পদ মেরে খান, মানুষের টাকা পয়সা মেরে খান, বা মানুষের জোর জবরদস্তি করে মানুষেরটা মেরে খান, ওই মানুষের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, পা ধরে মাপ চাইতে হবে। আর যদি মাপ চান, ওই লোকটা যদি আপনাকে মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। আর ওই লোকটা যদি আপনাকে ক্ষমা না করেন, তাহলে কঠিন কালেও আপনার নসিবে জান্নাত জুটবে না। কাজেই মরার আগেই আপনি ক্ষমা চান ওই লোকগুলার কাছে, যদি আপনি কারো হক ঠকিয়ে থাকেন। আর আল্লাহর কাছে তো আমরা ক্ষমা চাবই, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের এই পৃথিবী থেকে যখন নিয়ে যাবে, আমরা যাতে তওবাতুন নাসুহা করে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করে দাও।